প্রশাসনের মুখ পুড়েছে, আর এখানে মুখ প্রশাসনিক প্রধানের নাক কাটা গেছে। ন্যাচারালি নাক কাটলে শূর্পণখা কি করেছিল, তাণ্ডব করেছিল। এখন উনি ঢাকবার জন্য এই বিজেপির ছেলেদের তুলে নিয়ে গিয়ে জেলে ভরবে, আমাকেও কালকে ভরতে পারে। না, পুলিশ আমায় ভালোবেসে ডেকেছিল, পুলিশ আমায় ভালোবেসে না ডাকলে পুলিশ জানে আমি যাবো না। কিন্তু ভালোবেসে তো পুলিশের ডাকার কাজ না, পুলিশের আইনি প্রক্রিয়া মেনে ডাকার কাজ। তো আইনি প্রক্রিয়া মেনে পুলিশ ডাকলে আমি যেতাম। পুলিশ আইনি প্রক্রিয়া মেনেছে, আমিও আইনি প্রক্রিয়া মেনেছি। পুলিশ আমায় রাত্রে গ্রেপ্তার করতে এসছে, আমি হাইকোর্টে এসেছি। স্বাভাবিক, আইনি প্রক্রিয়া মানতে হবে আপনাকে। জানেন তো নিউটনের একটা ইকুয়েশন ছিল, মানে একটা ল ছিল, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। রিয়াকশন পেয়েছেন তো? পুলিশ তো রিয়াকশন পেয়েছে। পুলিশকে দেখুন, পুলিশকে রিয়াকশন বোঝানোর কিছু নেই। পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ, ওরা যে রিয়াকশন দেখাচ্ছে সেটা আমার মনে হয় সংবিধান মেনে কিংবা আইনি প্রক্রিয়া মেনে কেউ রিয়াকশন দেখাচ্ছে না, যা ইচ্ছা তাই করছে। অঙ্গীকারবদ্ধ ২৬ সালে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করতে হবে, বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ গড়তে হবে। ভাইরাল করেছি কেন মানে আমার দোষ? হ্যাঁ, যদি বলেন মুখ্যমন্ত্রীর চোখে আমি চূড়ান্ত অপরাধ করেছি। কারণ যারা এই মণিপুর ফণিপুর, এই যে ফুয়াদা দাড়ি চুলকাতে ওই মণিপুর নিয়ে এই বুদ্ধিজীবীগুলো সব আন্দোলন করে না, রাস্তায় নেবে, এই যে কি হাতে মোমবাতি টোমবাতি নেয়, তো চোপড়া কাণ্ডের পরে একটা মোমবাতিও দেখতে পেলাম না, একটা লাইটারও দেখতে পেলাম না। যদি মানে মোমবাতি নিতে অসুবিধা হয়, অনেকে কি করবে, এই বাংলার মেয়েদের জন্য কেন পয়সা খরচ করে মোমবাতি কিনবে? ওই যেটা দিয়ে ধরুন বিড়ি ফিড়ি খায়, ওই লাইটারটা বার করেও তো জ্বালাতে দেখলাম না। তো স্বাভাবিকভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার বুদ্ধিজীবীদের কাছে এটা চূড়ান্ত অপরাধ। কিন্তু বাংলার গণতন্ত্রের, বাংলা যারা মানে একদম শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ, শান্তির বাংলার মানুষের কাছে এটা তো অবশ্যই অপরাধ। আজকে একটা মেয়েকে এরকম ভাবে নৃশংসভাবে মারা হবে, তো সেটাকে সমর্থন জানাতে হবে। এটা সমর্থনযোগ্য বলে মনে করেন আপনি? তো ভাইরাল হবে না? আজকে চোপড়ায় কি ঘটনা ঘটেছে, এবং তারপর হামিদুর রহমান বিধায়ক, বাবা, শরিয়াতি ল, বাবা, তারপরে ওইদিকে চলে যান দক্ষিণ কলকাতা ববি হাকিম, সে কি বড় বড় বিবৃতি। যারা এই সেকুলারিজম করে চেঁচাতো, তারাই তো আজকে মানে মুসলিম ল ইমপ্লিমেন্টেশন করার কথা বলছে। তো কিসের মানে আমার আজকে দেখে মনে হচ্ছে যে সাম্প্রদায়িক তত্ত্ব তাহলে কারা তুলে আনছে? চলছেই এটা কামারহাটিতে, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কামারহাটিতে এরকম সারা বছর ধরে বিজেপি করলেই মারধর চলে। তো এইটা একটা ঘটনা যেখানে এরা অ্যারেস্ট হয়েছিল এই পুকুর বোঝানো নিয়ে, প্রমোটিং নিয়ে, নিজেদের মধ্যে মারামারি। তারপরে এইসব ভিডিওগুলো প্রকাশ্যে আসে। সেই একটা ভিডিও আমার ছেলে পৃথ্বীরাজ মুখার্জি, ও মিডিয়া প্যানেলিস্ট বিজেপির, ও কি করেছে, ওইটা মিডিয়া গ্রুপে দিয়েছে। মিডিয়া গ্রুপে দেওয়ার পরে ওটা কোনো একটি ছেলে বীরভূমের, ওর নাম বোধ হয় শুভম মণ্ডল, ও সেটাকে টুইটার মানে এখন এক্স হ্যান্ডেল, সেখানে ও পোস্ট করে। পোস্ট করার পরে সেটা ভাইরাল হয়। এবার দেখুন, ভাইরাল তো আমরা করতে পারি না, ভাইরাল করে কি সাধারণ মানুষ যারা দেখছে, তারা এটাকে পোস্ট করছে। দেখো পশ্চিমবঙ্গের এই অবস্থা। তো এইটা হওয়ার পরই দেখলাম হঠাৎ শুভম মণ্ডলকে ডাকলো। তারপরে আমার ছেলেকে গতকালকে সকালবেলায় 10:13 ফোন করেছিল। আমি ওর কাছে জানলাম, পরে আমি ছিলাম না তখন, আমি জানলাম যে ও 10:13-তে ওকে ফোন করেছে। তো ও বলেছে যে আপনি আমাকে নোটিশ পাঠান, আমি দেখা করব। সেটা দেখলাম, আমি বললাম কিরে তোকে নোটিশ পাঠিয়েছে? বললো না, নোটিশ কিছু পাঠায়নি। তো তারপরে রাত্রিবেলায় 11টা নাগাদ পুলিশের গাড়ি এলো বাড়িতে, এসে একটা নোটিশ দিল। তো এই নোটিশটা পাওয়ার পরে আমরা যা দেখলাম, এবং বিভিন্ন সূত্র থেকে, যেহেতু রাজনীতি করি, বিভিন্ন সূত্র থেকে আমাদের খবর চলে আসে। তো এটা একটা বড় কনস্পিরেসি ওকে অ্যারেস্ট করবার। আমরা যেই বুঝেছি, আমি সঙ্গে সঙ্গে অ্যাডভোকেটের সাথে কমিউনিকেট করেছি। অ্যাডভোকেট বলেছে আমি কালকে সকালে হাইকোর্টে মামলা করব, তোমরা ওকে নিয়ে এসো। তো যেখানে ছিল সেখান থেকে ওকে নিয়ে আসা হলো। নিয়ে এসে হাইকোর্টে আজকে জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে হয়েছে। হওয়ার পরে তার তো রায় বিল্লদল ভট্টাচার্য, মানে যিনি আইনজীবী, সম্মানীয় আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বললেন। কিন্তু যে সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে, তাতে তো মানুষ জানতে পারছে এইসব ঘটনা ঘটছে। এবং সেই ঘটনাগুলো যখন 2021 বা 22 ওনারা যাই বলুন, সেটা যখন 2024-এ এটা সোশ্যাল মিডিয়ায় এলো, তারপরে পুলিশ জানতে পারলো যে এরকম একটা ঘটনা ঘটেছে। মানে কি দুর্ভাগ্য আমাদের পুলিশের, যে পুলিশ কিন্তু 2021-22-এর ঘটনা জানতে পারেনি। যে মুহূর্তে এলো সোশ্যাল মিডিয়ায়, সেই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাক্টিভ হয়ে তখন মামলা করলো, কিন্তু তার আগে জানতে পারিনি। অথচ
দেখুন বীরভূমের ছেলেটা, ওই ছেলেটা আপনি কল রেকর্ডিং যেটা এসছে তাতে দেখবেন পুলিশ বলছে আপনি কোথায় থাকেন বলে একটা গ্রামের নাম বলেছে। পুলিশ দেখুন তার বাড়িতে কিন্তু পৌঁছে গেছে, অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু পায়নি, ওর বাড়িতে পৌঁছে গেছে। পুলিশ কতটা অ্যাক্টিভ, মানে 10টা 10:30টায় ফোন করে সে 12টার মধ্যে তার বাড়ি পৌঁছে যেতে পারছে তার অ্যাড্রেস না জেনেও। আর এখানে এই ঘটনা 2021-22-এ হয়েছে, সেই ঘটনা কেন সোশ্যাল মিডিয়ায় এসছে, সেই সোশ্যাল মিডিয়াতে আনাতে ভীষণ আপত্তি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, যে কারণে এখন সিপিকে দিয়ে এই সমস্ত কেস সাজিয়ে বিজেপির ছেলেদের ওপর স্টিম রোলার চালানোর ব্যবস্থা করছে। ঘনিষ্ঠভাবে চিনি, কিন্তু অতটাও ঘনিষ্ঠতা নেই। এই ঘনিষ্ঠতার ডেফিনেশনটা মদনবাবু হয়তো হয়তো মদনবাবু কিছু বোঝাতে চেয়েছেন, আমরা বুঝতে পারিনি, কিংবা আমরা যা বুঝতে পেরেছি হয়তো মদনবাবু বুঝতে পারেননি। আমি জানি না, তৃণমূল যে কথা বলে সেটা বাংলার অধিকাংশ মানুষই বুঝতে পারে না।